বক্তব্য প্রথমে গুরুল ভাই তার প্রাথমিক সূচনাতে যে বিষয়গুলি তুলে ধরেছেন, আসলে মূল কথা সেটাই। আমরা এদেশের 7,35,00,000 শ্রমিক সরকারের হিসাবে শ্রমজীবী মানুষ, কিন্তু আমরা কতজন ট্রেড ইউনিয়ন আন্দোলনের সাথে সম্পৃক্ত অথবা যুক্ত সেটা এই রিপোর্টে আছে মাত্র 5%। সিলেটের জন্য এটাও কি ঠিক নাকি আরো বেশি? সিলেট কি আরো বেশি আছে ট্রেড ইউনিয়ন করে? আমার মনে হয় করে না। এই কারণে একটা সময় শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের আন্দোলন কর্মসূচির মাধ্যমে শ্রম অধিকার প্রতিষ্ঠা, এমনকি বাংলাদেশের রাজনীতিকেও শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের কার্যক্রমের মাধ্যমে প্রভাবিত হয়েছিল। আর বিগত দীর্ঘ সময় একটা ফেস্টিভালের সময় শুধু শ্রমিকের অধিকারই ছিল তাই না, জনগণের অধিকার ছিল না। আমরা ফেস্টিভাল মুক্ত হয়েছি, বৈষম্য মুক্ত হতে চাই। আমরা চাই শ্রম আইনে যে সমস্ত বৈষম্য আছে, শ্রমক্ষেত্রে যে সমস্ত বৈষম্য আছে, শ্রম সংস্কার কমিশনের মাধ্যমে খুবই চমৎকার একটি রিপোর্ট উপস্থাপিত হয়েছে, সরকার গ্রহণ করেছে, এটির বাস্তবায়ন চাই। এবং সেই সাথে সম্প্রতি শ্রম আইন সংশোধনীতে বাংলাদেশের সংবিধানের এমনকি আইএলও কনভেনশনের 2-3টি কনভেনশনের ধারাকেও লঙ্ঘন করে কিছু কার্যক্রম করা হয়েছে। এই সমস্ত বিষয়গুলি নিয়ে আগামী দিনের লড়াই সংগ্রামে ঐক্য পরিষদ এগিয়ে যাবে। আমরা রেলওয়ে শ্রমিকরা সবসময় আপনাদের সাথে ছিলাম, আগামীতে থাকবো। আমরা বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।